আসসালামু আলাইকুম, আপনারা ব্যাপারকে ভালো আছেন। আজকে আপনাদের দেখামু মুই বাচ্চাগো ফ্রক সেলাই। তো প্রথমে ফ্রকটা কাইটটা লইলাম, কাইটটা লওয়ানোর পরে এখন মেশিনে উঠামু। তো মেশিনে উঠানো শেষ। প্রথমে আমি যে নিচের পাটটা আছে, নিচের পাটটারে সেলাই দিয়ে জয়েন করলাম, কারণ ১.৫ পাড়ের একটা কোমরের কুচি থাকবে নিচে। তারপরে নিচে যে কুচি দিমু সেটারে জোড়া দিলাম, ৩টা পাট জোড়া দিয়ে হ্যাম করে নিতেছি। তো হ্যাম করার পরে আবার কুচি দিমু, আপনারা দেখতে থাকুন। হ্যাম করতেছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনারা ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তাই প্রথমে আপনারা হ্যাম করার পরেই কিন্তু মুই কুচি দিমু। তো সুতাটা ছিঁড়ে গেছে, মোর মেশিনটা একটু পুরান দেখতে আছেন। তো সুতাটা কাটতে গেলেও ওই সুতাটা আবার লাগাইছি, লাগাই এখন কুচি দিয়ে নিবো। আপনারা কিন্তু আলাদাভাবে কুচি দিয়ে লইতে পারেন। কুচি দিয়ে আলাদাভাবে লইলে কিন্তু ভালো হয়। তাই মুই যেহেতু পুরান মানুষ এর লিগা ওইভাবে কুচি দেওয়া লাগে না। তো মাইপা মাইপা কিন্তু মুই কুচিটা দিয়ে লাইতেছি। তো আপনারা এইভাবে কুচি দিয়ে নেবেন। কুচিটা যখন দেওয়া শেষ হয়ে যাবে, হেয়ার পরে কিন্তু আবার এটা একটা চিকন করে চাপ সেলাই দিয়ে দেবেন উপরে দিয়ে, তাহলে ফিনিশিংটা কিন্তু অনেক ভালো হইবে। তো আমার কিন্তু কুচির উপর দিয়ে চাপ সেলাই দেওয়া শেষ। এখন কিন্তু নিচের পাটে আরেকটা সাইডে যে জয়েন আছে, সাইডের জয়েনটা কিন্তু শেষ করে দিন। তো কিন্তু সাইডের জয়েন শেষ। হ্যাঁ, খালি বারবার সুতাটা কাটতে যায়, কারণ মোর মেশিনটা পুরান। আবারও কই, আপনাকে বোঝার স্বার্থে কিন্তু আমি কিন্তু কোনো রকম ভিডিও কাটছাট করি না, যেভাবে সেলাই হয় ওইভাবেই কিন্তু আমরা করে দিতে থাকি। যারা এই পর্যন্ত মোর সাথে আসছিলেন, মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, তাহলে কিন্তু খুব সুন্দর হইবে। তো আপনাকেও অনুপ্রেরণায় কিন্তু নতুন নতুন ভিডিও পাইতে সাহায্য করবে, এবং ভিডিও বানাইতেও ভালো লাগবে যদি আপনারা দেখেন, লাইক কমেন্ট করেন। আর যদি না দেখেন, লাইক কমেন্ট না করেন, তাহলে ভিডিও বানাই কোনো লাগবে না। তা হাতায় দাঁত কুচি দিছি, কুচিটারে দিয়ে কিন্তু আবার ওই নিচের পাড়ের মতন চাপ সেলাই দিয়ে নেবেন। তো এভাবে কিন্তু আমি দিয়ে লইছি। তো আমি পিছনে চেন দিব, কারণ এখন আর আধার কাজের দিন নেই, গাঠ গুদামের দিন নেই। এখন চেন সহজ পদ্ধতি, সবাই কিন্তু সহজে সব কিছু করতেছে। তো মুইও কিন্তু সেম ওইভাবেই করছি। তো চেনটা কিন্তু লাগাই লাইছি, লাগাই এখন কামিজের ফ্রকের যে সামনের পাটটা আছে, সামনের পাটটার কিন্তু কাঠটা জোড়াই করছি, জোড়া দিয়ে লিছি। এর লেগে মুই কিন্তু আপনার গলায় পাইপিং করব। এটা কিন্তু নিচের কুচি, হাতার কুচি এবং গলার যে পাইপিংটা, এটা হবে এক কালার কাপড় দিয়ে। ডিজাইনটা কিন্তু এইভাবেই আমি তৈরি করছি। তো আপনারা এখন আমি কিন্তু ডাবল করে কাপড়টা ভাঁজ করে অ্যারো করে, তারপরে বাঁ পাশের থেকে উল্টা পাশের দিকে নেব। তা আপনারা কিন্তু উল্টা পাশের থেকে বাঁ পাশে আনতে পারেন, ওটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। তা মুই কিন্তু এখন নিয়ে আর একটা চাপ সেলাই বাঁ পাশের দিকে দিয়ে দেবো, মানে চিকন করে। তো এটা কিন্তু আপনারা বোঝার সাথে কিন্তু আমি দিছি। তো আপনারা যদি বুঝতে চেষ্টা করেন বা না বুঝেন, তাহলে কিন্তু মোরে মেসেজ করেন, কমেন্ট করেন, তাহলে মুই সুন্দর সুন্দর আরও বোঝাবার লেগে আরও সুন্দর করে ভিডিও দেওয়ার একটা চেষ্টা করব। তো পিছনে কিন্তু আরও অনেক ধরনের ভিডিও আছে, যারা আমার ভিডিওটি দেখেন নাই তারা কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আমার কিন্তু এখন হাতা লাগানোর সময়। তো হাতাটা কিন্তু যেহেতু ফুল হাতা, তো হাতাটা লাগাইতেছি, মরাটা লাগাই লাইছি। তো ডাবল সেলাই দেবেন সবসময়, তো আমি ডাবল সেলাই দিছি। পরবর্তীতে আরেকটা হাতাও লাগাই লাইছি। তো এইভাবে কিন্তু হাতা লাগানো শেষ করবেন। তো ভিডিও কিন্তু আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি কিছু বুঝতে হয়। আর যদি না বোঝার চেষ্টা করেন, তো টাইনে টাইনে দেখে আপনারা দেখবেন, হাতে কোনো সমস্যা নাই। আর আপনারা যদি ভালো লাগে অবশ্যই মোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো অলরেডি কিন্তু আমার সাইডটা এখন 1 ইঞ্চি রেখা সেলাই দিয়ে দিতেছি। সাইডটা মাইরা দিব, কারণ কোমর কুচিটা রাউন্ড করে দিব, কারণ তাহলে সমান সব দিকে সমানভাবে কুচিটা পড়বে। আমি সাইডটা ভাগ করে নিব, 4 ভাগে যেখানে যেটুক কাপড় ওটুক করে যদি আপনারা কুচিটা দেন, তাহলে কিন্তু কুচি কোথাও কম বেশি হবে না, খুব সুন্দর একটা কুচি হবে। তো আমার কিন্তু এখন কুচি দেওয়া শুরু হয়েছে, কুচি কিছুক্ষণের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেন, অবশ্যই আমি আবার বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন সামনে কি ভিডিও চান, আমি সেই ভিডিওগুলো দিব। আমি একটা আরও অনেক ফ্রক তৈরি করব, ব্লাউজ তৈরি করব এবং সব ধরনের ভিডিও কিন্তু দিব। অলরেডি আমি কিন্তু 50টা ভিডিও দিয়ে ফেলছি। হ্যাঁ, তা আপনারাও কিন্তু ভিডিওগুলো আরও দেখতে পারেন। শর্ট ভিডিও, লং ভিডিও, সব ধরনের ভিডিও আছে। তো ফ্রক সেলাই কিন্তু এ পর্যন্তই প্রায় শেষ হয়ে গেছে।
যারা আমার সাথে ছিলেন সবাইকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। ফ্রক কিন্তু আমার সেলাই শেষ। এভাবে কিন্তু আপনারা ফ্রক সেলাই করতে পারবেন সহজে। যদি আপনাদের প্রয়োজন হয় তা অবশ্যই যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।